نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك لم يتكلم في المهد إلا ثلاثة عيسى عليه الصلاة والسلام وكان في بني إسرائيل يقال له جريج وكانت امرأة ترجع ابنا لها من بني إسرائيل إلى آخر الحديث। সবেত উপস্থিত মুসল্লিবর্গ, সমস্ত তারিফ প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলমিনের জন্যেই, যিনাকে আমার মনে পড়ার কারণে তিনি অত্যন্ত খুশি হয়ে আমাকে তার ঘরে আসার অর্থাৎ জুম্মার নামাজ আদায় করার সুযোগ দিলেন। একবার আমরা অন্যান্য সপ্তাহের মতো এবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতুল্লিল আলামিন, যিনি এসে সারা আরবের মাটিকে স্বর্ণের থেকে দামি বানিয়ে দিলেন, বিশ্বনবী তাজদারি মদিনা জনাব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ। একবার আমরা অন্তর থেকে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর আল্লাহ তাআলা অমাপক শান্তি বর্ষণ করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুসল্লিবর্গ, কোরআনুল কারীম তেলাওয়াত হলো, সহিহ বুখারীর 3436 নম্বর হাদিস ও পাঠ হলো। তাই হাদিসকে কেন্দ্র করে লম্বা হাদিস, লম্বা চওড়া হাদিস। কাউকে যদি পড়তে দেওয়া হয়, পড়তে পড়তে 1 কাপ 2 কাপ 3 কাপ চা খাওয়া হয়ে যাবে, হাদিস শেষ হবে না। তো সেই হাদিসটা আপনাদের সামনে আনলাম, সহিহ বুখারী 3436 নম্বর হাদিস। তার সঙ্গে সূরা মারিয়ামের 29-30 আয়াত। আজকের খুতবাটা শুনতে মজাই লাগবে, ভালো। আমি চাইবো মিষ্টি সুরে আপনাদের বলার একটা ঘটনা। গল্প বললে, ঘটনা বললে মানুষ শুনতে ভালো লাগে, ডেঞ্জার করা হাদিস বললে হয়তো ঘুম চলে আসে। তো যাই হোক, আজকে সহিহ বুখারীর সেই হাদিস যা আল্লাহ রাসূল শোনালেন সাহাবীদের, সেই হাদিস 3436 নম্বর হাদিস। তবে এই শুধু ঘটনাটা শুনে নিলে হবে না, এর ভিতরে অনেক জ্ঞান আছে। তবে সর্বপ্রথম আমি আপনাদের এই হাদিসটা তর্জমা করে শোনাবো। তারপরে এই হাদিস থেকে পয়েন্ট তুলে নিয়ে, মেন জায়গাগুলি তুলে, এখান থেকে আমরা কি জ্ঞান হাসিল করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, আমাদের কে কর্তব্য থাকবে, করণীয় আছে, সেগুলি আমাদের শুনতে হবে। তাহলে আমরা উপকৃত হব, অনেক জ্ঞান অর্জন করা যাবে এই হাদিসটি দ্বারাই। সর্বপ্রথমে আসি, আল্লাহ তাআলা যে আয়াত বললেন সূরা মারিয়ামকে আমরা চিনি। তিনি হচ্ছেন ঈসা নবীর মা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নামে সূরা, কেননা তাকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন ওই জালেম কওম থেকে। সেখান থেকে 29 আয়াত 30 আয়াত আপনাদের সামনে আনলাম। এবার সহিহ বুখারীর সেই হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। কারণ আবু হুরায়রার বারবার নামাজে তিনি ইম্পর্টেন্ট হাদিসগুলি এনেছেন, আর সর্বাধিক হাদিস তিনি এনেছেন। তো আবু হুরায়রা, তা ভালো করে বসে যান, কান মন খুলে একবারে যে ধ্যান মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন। আর মাঝে ভুলে গেলে, প্রথমে ভুলে গেলে, শেষে একটু ভুলে গেলে অসুবিধা আছে। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা মানুষ ভিডিও দেখতে পারে, বিরক্ত লাগে না। কিন্তু এত 20 মিনিট 15 মিনিট এই হাদিসটিতে টাইম দেন, অনেক লাভ আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসাতুন, শিশু অবস্থায় মায়ের কোলে কেউ কথা বলতে পারেনি। ছোট্ট শিশু সে মতো অবস্থায় কথা বলেছিল ইল্লা সালাসাত, 3টে শিশু। 3টে শিশু কে আপনাকে আমাকে জেনে নিতে হবে। সেই 3টে শিশু
মায়ের কোলে কথা বলেছিল, প্রয়োজন ক্ষেত্রে না বললে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেত, মানুষ দোষারোপ হতো, আর সেখান থেকে ইস্যু করে ইসলামের ক্ষতি হতো, মানুষ আর মুক্তি পেত না, বিশেষ করে তারা। যে কারণে আল্লাহ তাআলার হুকুমে মায়ের কোলেই কিন্তু কথা বলেছিল। দুইজন বলেছিল সাধারণ, আর একজন কিন্তু নবী। সর্বপ্রথমে আসুন তিনজন যে শিশু মায়ের কোলে কথা বলেছিল, তার মধ্যে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দেওয়া হবে, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সবাই শুনে একেবারে পরিষ্কার হয়ে গেল, তাই তো আল্লাহর তরফ থেকে পাঠানো। এক নম্বর। দুই নম্বর, যে শিশুটি মায়ের কোলে কথা বলেছিল সে কে একবার শুনে নেন। ওয়াকানাত ইমরাতুন, এক মহিলা, সে তুরজি ইবনান লাহা মিন বানি ইসরাইল, বানি ইসরাইলি মহিলা, সে নিজের সন্তানকে, নিজের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খাওয়াচ্ছিল। আমার আলাইহা রাজুলুন রাকিব, তার পাশ দিয়ে এক ব্যক্তি পেরিয়ে গেল, সওয়ারি ব্যক্তি, অর্থাৎ যানবাহনের উপর চড়ে, উঠে বা ঘোড়াতে চড়ে পার হয়ে চলে গেল। ফাকালাত আল্লাহুম্মা আজআলনি, হে আল্লাহ গো, আমার সন্তানটাকে বানিয়ে দাও মিসলাহু, তার মতো। ফাতারাকা সাদিয়াহা, ওই দুধ পান করতে করতে ছেলেটি দুধ ছেড়ে দিল। তারপর দুধ ছেড়ে দেওয়া ফাকবালা আলা রাকিব, ওই যে পেরিয়ে যাচ্ছিল উঠে বা ঘোড়াতে চড়ে, তার দিকে তাকিয়ে একবার দেখে নিল ছোট্ট শিশুটি। অকালা, মায়ের দোয়া শুনে বলে দিল, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলাহু, আল্লাহ গো, ওই লোকটির মতো আমাকে করো না, বানায়ো না। আহা, উল্টো দোয়া, মা চাইছে ওর মতো আমার ছেলেকে করো, সঙ্গে সঙ্গে সেই শিশু ছেলে বলে দিল, আল্লাহ ওই লোকটির মতো আমাকে বানায়ো না। কেন বলেছিল আসুন। দ্বিতীয়, ওয়ামুররা বিআমাতিন, একটা দাসী পেরিয়ে গেল, ছোট্ট মহিলা পেরিয়ে গেল, দাসী। ফাকালাত, তার মা দুধ পান করাতে করাতে আবার বলল, আল্লাহুম্মা লা তাজআলনি, হে আল্লাহ গো, মিসলা হাজিহি, ওই মহিলাটার মতো আমার ছেলেটিকে বানিও না। এবার আল্লাহর কাছে সেই শিশুই দোয়া চাইল, আল্লাহুম্মা জালনি মিসলাহা, আল্লাহ তুমি আমাকে বড় হলে ওই মহিলাটার মতোই বানায়ও করো। এইবার মা তো দেখলো এ তো সমস্যা, আমি দোয়া করলাম ছেলের জন্য ওই লোকটির মতো বানায়ো, সে বললো আল্লাহ আমাকে লোকটির মতো বানায়ও না। আর আমি বললাম ওই মহিলাটার মতো আমার ছেলেকে বড় হলে বানায়ো, সে বললো মহিলাটার মতো বানায়ও না। মা বলল, ও আমার সন্তান, তুমি যখন কথাই বলেছো আমার কথার উত্তর দাও। লেমা জাকা, তুমি কেন বললে উত্তর দাও, কেন বললে এরকম কথা? ক্বালা, সে বলল, আর রাজুলুর রাকিব, ওই যে ব্যক্তিটি সাওয়ারিতে যাচ্ছিল, জব্বারুন মিনাল জাবাবিরা, সে জালেম, বড় বড় জালেমগুলি ছিল, মোটা মোটা জালেম ছিল, সেই জালেমদের মধ্য থেকে একটা বড় জালেম। আর সেই দাসীটি ওয়ামাতুন, যেটা ছিল আমি বলেছিলাম আল্লাহ তার মতো করো, ইয়াকুলুনা, তার আশেপাশের লোকেরা বলছিল তাকে জোর জবরদস্তি করে, জানাতে ওয়া সারাকতি, তুমি জিনা করেছ, তুমি চুরি করেছ, ওয়ালাম তাফাল, কিন্তু সে তা করেনি। ফাতাওয়াজ্জা, শুনে রাখুন, জুরাইজ কিন্তু ওযু করলেন, ওয়াসাল্লাহ, নামাজ পড়লেন, সুম্মা তাল গোলামা, সেই শিশুটির কাছে এলেন। সে রাখালের তরুণ, যে মহিলার শিশু হয়েছে অবৈধ, সেই শিশুটির কাছে এসে ভরসা যে শিশুটি ইনশাল্লাহ আমাকে বাঁচাবে, শিশুটির কাছে এসে ফাকালা বললেন, মানাবুকা ইয়া গোলাম, এ সন্তান, এ ছেলে, তুমি বলো বলো তোমার বাবা কে, সবার সামনে একটু বলো তো। ফাকালা আর রায়ে, সকলের সামনে সেই ছোট্ট শিশু মুখ ফুটে উচ্চারণ করে দিল, ওই রাখাল আমার বাবা। রাখাল, সবাই বলে, হ্যাঁ কি করলাম রে, এত সুন্দর একটা ভালো মানুষ, ন্যায় মানুষ, ইবাদত মানুষ, আবেদ মানুষ, তাকে সন্দেহ করে ওই যে একজনের মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমরা ঘরটা ভেঙে দিলাম, গালিগালাজ করলাম, তাকে অপদস্থ করলাম, টেনে নামিয়ে আনলাম। তারা সিলিন্ডার হয়ে স্বীকার করলো যে না, আমাদের তাহলে ধ্বংস অনিবার্য, আমরা বরবাদ হয়ে যাব। তারা সবাই মিলে কলু, বলল, নাবনি সাউমাতাকা মিন জাহাবেন, ও জুরাইজ, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন। আর আপনাকে প্রস্তাব দিচ্ছি, আপনার ঘর ভেঙে দিয়েছি, সেই ঘরটা নাবনি আমরা তৈরি করে দেবো, মিন জাহাবেন, স্বর্ণের ঘর, সোনার ঘর, সোনা দিয়ে। ভালো মানুষ, ইমানদার মানুষের লোভ থাকে না, দেখেন।
ফাকালা লা, জুরাইজ বললেন না না, ইল্লা মিন তিনিন, ঘর সোনার তৈরি করতে হবে না, ঘর যদি তৈরি করতে হয় মাটির করে দাও যেমন ছিল তাই। সহিহুল বুখারী হাদিস নম্বর 3436। এবার আসুন এই হাদিস থেকে আমরা কি কি জ্ঞান পেলাম, মেন কয়েকটা কথা বলি। ওই যে মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর দিকে ইঙ্গিত করেছিলেন, ভরসা পেয়েছিলেন তাই। কেন? যে হ্যাঁ আমি ইঙ্গিত করলে বলবে, যদি ভরসা না পেতেন তাহলে ইঙ্গিত করাই হবে, লোক আরও ঠাট্টা করবে, ছোট ছেলে কথা বলতে পারে না, কিন্তু না, আল্লাহর তরফ থেকে তাকে জ্ঞান দেওয়া হলো। এখান থেকে ভালো মানুষ যদি কেউ হয়, আল্লাহর ওপর ভরসা করে অ্যাকচুয়ালি শিরক না করে, আল্লাহ তাআলা তাকে মনে মনে ভালো বুদ্ধি দেবেন। দ্বিতীয়ত, ছোট ঈসা কথা বলেছিলেন তাই আজ সারা বিশ্বের মাটিতে মারিয়ামের, ঈসা নবীর ইজ্জত আছে, মুসলিমদের ইজ্জত আছে, সম্মান আছে। তৃতীয়ত আসুন, ওই জুরাইজের ঘর ভেঙে দেওয়া হয়েছিল। প্রথমত আসুন মায়ের বদদোয়া, হ্যাঁ মায়ের বদদোয়া লেগে গেল, ঠিক আছে, বাস্তব মায়ের বদদোয়া লেগে যায়, তবে কিন্তু সে একজন আবেদ, জিনাকারিনের মুখ না দেখা পর্যন্ত তার মৃত্যু দিও না, এটা ছিল বদদোয়া। তো হয়তো আবেদ যদি না হতো তার সঙ্গে সম্পর্কটা হয়তো হয়ে যেত, ফেসে যেত, কিন্তু আল্লাহ তাআলা একটা মোমেন মানুষকে, ভালো মানুষকে বাঁচিয়ে নেন, বাঁচাবার দায়িত্ব আল্লাহর। সে যদি নিজে বাঁচার চেষ্টা থাকে আল্লাহর কাছে সাহায্য চাই। দেখেন মায়ের বদদোয়াটা কবুল হলো, আর সেও আবেদ, সেও বেঁচে গেল। অপবাদের মাধ্যমে সেই সাক্ষাৎটা তাদের হয়েছিল, অপবাদের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছেন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক হয়নি। ওই সন্তানটি সবার সামনে স্বীকার করে দিল যে না, রাখাল ছিল আমার বাবা। যাই হোক, তারপরে 5 নম্বরে আসুন, ভালো মানুষের লোভ হয় না, ভালো মানুষের লোভ হয় না। আমার একজন কেউ ক্ষতি করে দিলে, 10 টাকার ক্ষতি করেছে, আমি যদি আমাকে দিতে চাই কত নেবে? 500 টাকা চাইলে হবে না, 10 টাকা ক্ষতি করেছে, 10 টাকা নিতে হবে। 100 টাকার করেছে 100 টাকার, 50 টাকা করেছে 50 টাকার। আমার একটা হাঁস আছে, হাঁসটা যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মেরে দেয়, 300 টাকা দাম, 300 টাকা নিতে হবে। 3000 টাকা নেব, তা করতে গেলে হবে না, লোভ রাখলে হবে না। ভালো মানুষ যারা লোভ রাখে না। তবে ওই যে যখন বলা হলো তোমার ঘরটা ভেঙে দিয়েছি, তো সোনার তৈরি করে দেব, সোনার তৈরি করে দেব, মাটির সঙ্গে সোনার তুলনা হয়। তারা কেন বলেছিল সোনার করে দেব? যে আপনাকে গাল দিয়েছি, আপনাকে দূষিয়েছি, আপনাকে অপবাদ দিয়েছি, আপনাকে গির্জা থেকে নিচে টেনে নামিয়েছি, ঘরটা ভেঙে দিলাম, যে কারণে আপনাকে সোনার তৈরি করে দেব, ক্ষতিপূরণ ধরুন, আপনি খুশি হয়ে আমাদের উপর সন্তুষ্ট হবেন। তো ভালো মানুষ, ইবাদত মানুষ, আবেদ আল্লাহর বান্দা, তিনি লোভ রাখলেন না। তিনি বলেন না, যদি করে দিতে হয়, করতে যদি ইচ্ছা থাকে তোমাদের, মাটির করো, সোনার করার দরকার নেই, সোনার নেব না, নাহলে থাক। আর একটা কথা এখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি, যে মসজিদ যদি 10 তলা 20 তলা যদি হয়ে যায়, এসি রুমের হয়ে যায়, সেখানে নামাজ পড়ে যে বেশি নিকে হবে তা নয়। এমনও হতে পারে মাটির মসজিদ, কপালে সাজদাতে কাদা লেগে যাচ্ছে, সেখানে 2 রাকাত নামাজ পড়লে এসির থেকেও বেশি নিকে পাওয়া যেতে পারে। ইবাদত অ্যাকচুয়ালি করতে গেলে মসজিদ চকচকে ঝকঝকে রংচঙে এ দেখে লাভ নাই। আমার ইবাদত, আমার মনোযোগ, আল্লাহর সঙ্গে সম্পর্ক, আমার সময়, আমার পরিশ্রম, সেটা দেখতে হবে। তো তিনি দেখলেন যে না, ক্ষতিপূরণ বড় ধরনের না নিয়ে, লোভকে, লালসাকে ত্যাগ করে দিয়ে মাটিরই ঘর নেন। এবার আসুন, এই যে মায়ের দোয়া, মারা সন্তানদের জন্য সবসময় দোয়া করে। যদি আমার জ্ঞানবান ছেলে থাকে, মারা যদি দোয়া করে এমুক হও তমুক হও, যদি হ্যাঁ সেটা কোরআন হাদিসের এগেনস্টে চলে যায়। ওই যে জালেম হওয়ার জন্য দোয়া করছিল, মাও কিন্তু জানে না যে জালেম, কিন্তু জালেম জানলে পরবর্তীতে আফসোস করতো, হায় আল্লাহ আমি কেন এরকম দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম। ছেলে জেনে নিল। তো ওই যে জালেমের জন্য দোয়া, একটা প্রভাবশালী পাপী মানুষ তার দিকে ইঙ্গিত করে যে ওর মতো আমার সন্তানকে করে দোয়া মায়ের করা যাবে না, যাবে না, যাবে না। ছেলের জন্য তার জন্য শুভকামনা রাখতে হবে যে হ্যাঁ একজন সৎ হয়, একজন ভালো হয়, একজন ন্যায়পরায়ণ হয়, একজন হালাল খানেওয়ালা হয়, অল্প টাকার মানুষ হোক, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক যদি হয়, হারামে ভরপুর হয়ে যায় আর ঘরে শান্তি না থাকে, সে মালের কোনো লাভ নেই। আর যদি সামান্য দিন আনা দিন খাওয়া মানুষ হয়, আর যদি শান্তি থাকে, সেই ঘরেরও লাভ আছে। তো ওই যে শিশু সন্তানটির জন্য মা দোয়া চেয়েছিল, ওই সাওয়ারির মতো করো, সাওয়ারি ছিল জালেম, শিশু বুঝতে পারলো তাই যে আল্লাহ তার মতো করো না। ছেলেও বলতে পারে যে আল্লাহ আমার মা দোয়া করছে যে একটা বড় জালেম হোক, কিন্তু আল্লাহ আমিও তোমার দোয়া করছি, মায়ের দোয়া তোমার কাছে যাচ্ছে, আমার দোয়া তোমার কাছে যাচ্ছে, ঠোকাঠুকি লেগে যাচ্ছে, টক্কর লেগে যাচ্ছে, তো আল্লাহ ঠোকাঠুকিতে মায়ের দোয়াটা ফিরিয়ে দাও, যেহেতু সেটা একটা খারাপ দোয়া, জালেম, আর আমার দোয়াটা সৎ দোয়া, ভালো দোয়া, তো আমার দোয়াটা কবুল করো। অবশ্যই সন্তান যদি দোয়া করে দোয়াটা কবুল হবে।
তো যাই হোক, এখান থেকে যা কিছু শুনলাম, 3টে শিশু মায়ের কোলে কথা বলেছিল ইসলামের ইতিহাসে, আদম থেকে কিয়ামত পর্যন্ত এই 3জনই, আর কেউ এর আগে বলেনি, বলবেও না। আল্লাহ শুধু বলার ক্ষমতা দিয়েছিলেন। ওই বড় বড় 3টি আশ্চর্যজনক ঘটনা থেকে মোমেন মানুষকে, ভালো মানুষকে পবিত্র করার জন্য। তো আমরা তার আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি যে আল্লাহ আমরা যেন সৎ হয়ে চলতে পারি, হালাল খেয়ে চলতে পারি।